নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি নিয়ে এসেছি গরমকালের জন্য একটা ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি, যার নাম আমশোল। গরমকালে কিন্তু টক জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে এবং আমশোল কিন্তু তাদের মধ্যে একটা। খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই আমশোল বানিয়ে নিতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কত সহজে এবং অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু স্বাদের আমশোলটা বানিয়ে নিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস মতো শোল মাছ, নুন হলুদ দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছি। নিয়েছি একটি মাঝারি সাইজের কাঁচা আম, আর নিয়েছি 1.5 চামচ থেকে 2 চামচ পরিমাণে সর্ষে বাটা। এরপরে একটা পাত্র গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। পাত্রটা ভালোভাবে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছ ভাজার সময় নিচে লেগে যেতে পারে। এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব এবং মাছগুলোকে কিন্তু হালকা করে ভাজবেন। বেশি ভাজলে কিন্তু সেগুলো শক্ত হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। এবারে মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। এবারে সমস্তটা সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা আমের টুকরো। এবারে আমের টুকরোগুলোকে আমি সামান্য ভেজে নেব, কারণ কিছুটা পরিমাণ যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আমটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। আমটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে দিয়ে মোটামুটি খানিকক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে 1 চিমটি মতো হলুদ, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো।
এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। মাছের টুকরোগুলো দিয়ে আমি সর্ষে বাটার সঙ্গে ভালোভাবে খানিকক্ষণ মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ মতো জল ব্যবহার করবেন। আমি এখানে কিছুটা বেশি পরিমাণে ঝোলটা রেখেছি। মাছগুলোকে এবার ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেব। এবারে খানিকক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন ঝোল কিন্তু প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে। আমের টুকরোগুলো দেওয়ার পর আবারও খানিকক্ষণের জন্য মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমগুলো আরেকটু নরম হয়ে যাচ্ছে আর পুরো ফ্লেভারটা মাছের মধ্যে এবং ঝোলের মধ্যে চলে আসছে। এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেখুন আমাদের আজকের রেসিপি আমশোল কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসছে। আমগুলো কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে। এই সময় আমি ওপর থেকে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে কিন্তু আমার পাশে থাকার একটা অনুরোধ রইল। আর যারা প্রথম থেকে আমার পাশে রয়েছেন তাদেরকে এতদিন পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।